সেজন্য আমরা প্রথমেই ডেকে নিচ্ছি স্যাংশন লেটার মঞ্জুরি পত্রের জন্য। আমি সকলের কাছে বলছি, ভারত সরকার সমবায় খাতে বিশ্বের সর্ববৃহৎ শস্য গুদামজাতকরণ পরীক্ষামূলক পরিকল্পনা গ্রহণ করেছে। সারা ভারতবর্ষে 11টি রাজ্যের 11 জেলার 11টি প্যাক্স ভারত সরকার নির্বাচিত করেছে। আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের রাজ্যের গোমতী জেলার উদয়পুরের খিলপাড়া প্যাক্স তার মধ্যে অন্যতম একটি, যেটাকে এই ত্রিপুরা সমবায় ব্যাংক ঋণ প্রদান করতে চলেছে। সেখানে প্রজেক্ট কস্ট হলো 185.36 লক্ষ টাকা, ব্যাংক লোন 166.82 লক্ষ টাকা, প্যাক্স কন্ট্রিবিউশন 18.54 লক্ষ টাকা, সুদ 4%, ইন্টারেস্ট সাবভেনশন 3% ভারত সরকার থেকে দেওয়া হবে, অর্থাৎ সমিতিকে মাত্র 1% সুদ বহন করতে হবে। ফলে সমিতির আয় ও সুনাম দুটি শ্রীবৃদ্ধি ঘটবে, সঙ্গে রাজ্যেরও সুনাম হবে। আমরা অবশ্যই আজকে মঞ্চে ডেকে নিচ্ছি বেনিফিশিয়ারি খিলপাড়া প্যাক্স লিমিটেড গোমতী উদয়পুর থেকে যিনি রয়েছেন প্রতিনিধি, আপনারা মঞ্চে চলে আসুন তাড়াতাড়ি। অবশ্যই প্রজেক্ট কস্ট 185.36 লক্ষ টাকা, একটা করতালি চাইবো। অবশ্যই পারপাসটা হলো কৃষি কাজকে উন্নত করার জন্য। এস্টাবলিশমেন্ট অফ গ্রেইন স্টোরেজ স্ট্রাকচার, ব্রাঞ্চ নেম উদয়পুর ব্রাঞ্চ। আমরা অবশ্যই সেটা প্রদান করার জন্য অনুরোধ রাখছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের হাত দিয়ে এই সম্মান প্রদান করা হচ্ছে। এই মঞ্জুরি পত্র দেওয়া হচ্ছে আজকের যে বেনিফিশিয়ারি খিলপাড়া প্যাক্স লিমিটেড গোমতী উদয়পুর। একটা করে তো যাবো আপনাদের কাছ থেকে। পাশাপাশি মাইক্রো এটিএম আমরা দেওয়ার চেষ্টা করছি সকলের হাতে। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী যে স্যাংশন লেটার সেটার জন্য আমরা আমন্ত্রণ জানাবো। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে স্যাংশন লেটার মঞ্জুরি পত্র দেওয়া হচ্ছে আন্ডার JLG স্কিমকে, যৌথ দায়বদ্ধ গ্রুপ। আমাদের মাঝখানে রয়েছেন মেলাঘর ব্রাঞ্চের অবশ্যই সোনামুড়া বিভাগীয় ল্যাম্পস লিমিটেডকে দেওয়া হচ্ছে। আমরা মঞ্চে প্রতিনিধিকে ডেকে নিচ্ছি, চলে আসুন তাড়াতাড়ি। অবশ্যই তার বেনিফিট পাবে 259 জন সদস্য। আমাদের স্যাংশন মানি হলো 94,80,000 টাকা। আমরা সেটাও অবশ্যই আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি সমবায় মন্ত্রী মাননীয় শ্রী শুক্লাচরণ মহাতিয়া মহোদয়ের হাত দিয়েও আমরা এই স্যাংশন মঞ্জুরি পত্রটা দিচ্ছি। একটা করতালি চাইবো আপনাদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের মঞ্জুরি পত্র আন্ডার JLG স্কিম, যেটা সোনামুড়া বিভাগীয় ল্যাম্পস লিমিটেডের যারা 259 জন সদস্য রয়েছে তারা পাচ্ছেন 94,80,000 টাকা, অবশ্যই কৃষি কাজের জন্য। আমাদের তৃতীয় যে মঞ্জুরি পত্র সেটা হলো অবশ্যই আন্ডার JLG স্কিম সমাজ কল্যাণ প্যাক্স লিমিটেড। সমাজ কল্যাণ প্যাক্স লিমিটেড যিনি বেনিফিশিয়ারি পেয়েছেন 100 জন সদস্যকে দেওয়া হচ্ছে 50 লক্ষ টাকা। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মনুবাজার ব্রাঞ্চ থেকে যিনি এসেছেন, সাবরুমের সমাজ কল্যাণ প্যাক্স লিমিটেডের মনুবাজার ব্রাঞ্চ থেকে যিনি এসেছেন, আপনাকে অনুরোধ করছি মঞ্চে। অবশ্যই সেই বেনিফিশিয়ারিকে আমরা আজকে এই মঞ্চে তাদের মঞ্জুরি পত্র প্রদান করছে আমাদের সমবায় ব্যাংকের তরফ থেকে সম্মান তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের হাত দিয়ে। পাশাপাশি সমবায় মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছে। আমরা একই সাথে দুজনের হাত থেকেই সম্মান প্রদান করতে চাইছি। একটা করতালি আপনাদের কাছ থেকে। সমাজ কল্যাণ প্যাক্স লিমিটেড 100 জন সদস্যকে 50 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকের যে বিশেষ পর্বগুলো আমরা কিন্তু আজকের যিনি প্রধান অতিথি এবং আমাদের উদ্বোধক ওনার উপস্থিতির মধ্য দিয়ে আমাদের এই বিশেষ পর্বগুলো আমরা শেষ করতে পেরেছি। কিন্তু আমাদের আরো অনেক পর্ব রয়েছে, যেহেতু আমাদের বিশেষ অতিথির সময়ের জন্য আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করেছি। আমরা এবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে মূল্যবান দু এক কথা শুনবো। আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের ডায়াসের সামনে আসার জন্য।
শুভ সকাল, সবাইকে নমস্কার। আজকের এই 40তম যে জেনারেল মিটিং অফ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের, সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার কোঅপারেশন শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, উপস্থিত সেক্রেটারি কোঅপারেশন ডিপার্টমেন্টের শ্রী তাপস রায় মহোদয়, শ্রী লোকেন দাস, জেনারেল ম্যানেজার নাবার্ড ত্রিপুরা রিজিয়ন, সবার পরিচিত মুখ চেয়ারম্যান ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের শ্রী কমলকান্তি সেন মহোদয়, শ্রী ভজন চন্দ্র রায়, ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। আমার সামনে ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন কোঅপারেটিভ ব্যাংকের এবং বিভিন্ন ডাইরেক্টরগণ, এবং এই ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসিয়ালস এবং রিপ্রেজেন্টেটিভস অফ ল্যাম্পস অ্যান্ড প্যাক এবং মিডিয়া পার্সন, সবাইকে আমি আজকের এই মহতী অনুষ্ঠানে সবাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে গ্রাম যতক্ষণ ধরে উন্নতি না হবে ততক্ষণ কোনো রাজ্য বা দেশও উন্নতি হতে পারে না। সেই দিশায় আমাদের কাজ চলছে। আপনারা জানেন আমাদের ইউনিয়ন মিনিস্টার, আমাদের সবার আদরণীয় হোম মিনিস্টার, উনি এখন কোঅপারেশনের যে ব্যাংক, সেই কোঅপারেটিভের দায়িত্ব উনি আছেন। তো অমিত শাহজি, উনিও সেই দিশায় কাজ করছেন। বিভিন্ন সময় আমি দেখি উনাকে, উনি চাইছেন যে অর্থনীতি যাতে মজবুত হয় সমস্ত গ্রামীণ এলাকায়, মানুষের যাতে সামাজিক এবং মান উন্নয়ন, এই দুটো যেন একসাথে হয়। শুধু আর্থিকভাবে উন্নয়ন হলে চলবে না, মান উন্নয়ন যেন হয়, সেই দিশায় কাজের নির্দেশ উনি দিয়েছেন। এবং সেইভাবে আমাদের ত্রিপুরা সরকার এই কোঅপারেটিভ ব্যাংকের এবং এই যে সমবায় যে যারা ল্যাম্পস অ্যান্ড প্যাক্সের যারা এর সাথে যুক্ত আছেন, তাদের মাধ্যমে সেই মানুষের উন্নতির লক্ষ্যে আমরা কাজ করছি। আমি অত্যন্ত আনন্দিত যে আজ এতদিন বাদে এই ব্যাংকের যে লাভজনক অবস্থা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আগে দেখতাম স্টেট কোঅপারেটিভ ব্যাংক মানে লুজিং কনসার্ন, কিন্তু বিগত 5 বছর ধরে যেভাবে ওনারা কাজ করছেন, আমি অবশ্যই ওনাদেরকে প্রশংসা আমি করতে বাধ্য। এবং এটাই হওয়া বাঞ্ছনীয় ব্যাংক সাধারণ মানুষের জন্য। আমরা প্রায়শ শুনি বিভিন্ন জায়গায় মানুষ হয়রানি হয়, ব্যাংকে গিয়ে ঠিকভাবে লোন পায় না, ঋণ পায় না। এখানে তো আমি দেখলাম, আমি জানি না ওনারা তো আবেদন করেছেন কিনা জানি না, সহজ পদ্ধতিতে ওনারা লোন পেয়ে গেল। এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু সেইভাবেই কোঅপারেটিভ ব্যাংকের যেভাবে লোন ওনারা দিচ্ছেন, ঋণ দিচ্ছেন, এনপিএ সম্পর্কে কিছু আমি দেখেছিলাম, আমি পড়ছিলাম ওনাদের বিষয়ে। টু সাম এক্সটেন্ট কিছু জায়গায় ঘাটতি আছে, সেটাকে কিভাবে রিকভারি করা যায়, কারণ বহুদিনের পুরনো এই সমস্যা। তো আমি আশা করি এগুলো আপনারা এগুলোকে ওভারকাম করবেন। আমি এখানে যে খিলপাড়ার গোমতী জেলার যে প্যাক্সকে যে 1,66,00,000 টাকা দিয়েছে, আশা করি ওনার এই অ্যামাউন্টটা নিয়ে, এবং যা শুনলাম এখানে খুব অল্প সুদে 1% সুদে যে বলছিলেন ঘোষিকা, মানে তাতে করে তাদের অনেক লাভজনক যে অবস্থা, সেটা নিশ্চয়ই আসবে। এবং সুনামরা বিভাগীয় ল্যাম্পস লার্জ সাইজ এগ্রিকালচার মাল্টিপারপাস সোসাইটি যে জয়েন্ট লাইবিলিটি গ্রুপ ঋণ 94,80,000 টাকা, এবং সমাজ কল্যাণ ল্যাম্পসকে 50 লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে এখানে জম্পুই জেলা ল্যাম্পসকে মাইক্রো এটিএম প্রদান করা হয়েছে। এবং ব্যাংকিং পরিষেবা যেখানে নেই, সেই সব এলাকায় ইলেকট্রনিক কমন সার্ভিস সেন্টার অর্থাৎ ইসিএসসির মাধ্যমে ব্যাংকিং পরিষেবার জন্য 14টি বিজনেস কো-রেসপন্ডেন্ট পয়েন্ট এর সূচনা করা হবে। এবং এখানে বার্ষিক সুদের হার 8.14% হিসাবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের শর্ট টার্ম গ্রোথ স্কিমও দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছিল বিভিন্ন হোম লোন থেকে আরম্ভ করে গুদাম বানানোর জন্য
এবং বিভিন্ন যেসব ব্যবসা করার জন্য দেখা যাচ্ছে যে লোন এই কোঅপারেটিভ ব্যাংক থেকে দেওয়া হচ্ছে। এখানে বলা হয়েছে যে মোট শাখা 66টি, এটিএম এর 9টি, বিসি পয়েন্ট 117 এবং এখানে যখন যিনি ভাষণ দিচ্ছিলেন ওয়েলকাম স্পিচ, সেখানে উনি বলেছেন যে কিভাবে এই কোঅপারেটিভ ব্যাংকের এখন লাভজনক অবস্থায় এসে। তো আমি এখানে যে বিষয়টা আমি রাখবো যে আমরা যেহেতু গ্রামীণ এলাকায় কোঅপারেটিভ ব্যাংক নাবার্ডের সহযোগিতায় যেভাবে কাজ করছে, আগামী দিন এটার সুনাম আপনারা অক্ষুণ্ণ রাখবেন এবং যে 268টি যে আপনাদের পুরো মিনিস্ট্রি অফ কোঅপারেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সারা দেশে এবং আমাদের রাজ্যের 268টি সহ 3 লক্ষ প্যাক্স লেন্সের যে কম্পিউটারাইজেশনের যে ব্যবস্থা এখন করেছে, এর জন্য অবশ্যই আমি বলবো যে এতে করে কাজও অনেকটা ত্বরান্বিত হবে এবং সেটা স্টেট লেভেল মনিটরিং যে ইমপ্লিমেন্টেশন কমিটি আপনারা বানিয়েছেন এবং ডিস্ট্রিক্ট লেভেলও মনিটরিং এবং ইমপ্লিমেন্টেশন কমিটি গঠন করা হয়েছে। এতে করে মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনিটর না করলে দেখা যাবে মানে বছরের শেষে তখন কিন্তু আর অবস্থা ঠিক থাকে না যে কি আমি করলাম। কাজে মনিটরিং করা উচিত যাতে করে কোনো অবস্থায় কোনো জায়গার মধ্যে কোনো সমস্যা না হয় এবং আমি আশা করি যে আগামী দিন এই ব্যবস্থা আপনারা আরো ভালোভাবে করবেন। এখানে ট্রেনিং এর ব্যবস্থা পার-ডে ল্যাম্পস এবং প্যাক্সের যারা মনোনীত সদস্য তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে এবং সেটা উচিত। উইদাউট ট্রেনিং কিভাবে মানে তার ইমপ্লিমেন্টেশন করবে সেটা কিন্তু সমস্যা হয়ে যায়। মার্কেট শেডের কথা বলা হয়েছে, রুরাল হার্ট স্কিমের কথা বলা হয়েছে, ল্যাম্পস প্যাক্সের যারা যে বিষয়টা আমি বলেছিলাম যে এনপিএ যাদের আছে তাদেরকে ব্যাংক আমার মনে হয় যে ওনারা চেষ্টা করছেন কিভাবে যারা এনপিএ হয়েছে তাদের এককালীন একটা যদি ওনারা টাকা পয়সা দেন তাহলে ঋণ মুকুব হয়তোবা করবেন, তো সেইভাবে ওনারা কাজ করছেন। তো আমি আজকের এখানে আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমার যেতে হবে। তো আপনাদের এই আজকে 40তম যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে বার্ষিক সভা, এখানে উপস্থিত সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা এই বিশেষ আয়োজন সেজন্য আমরা প্রথমেই ডেকে নিচ্ছি স্যাংশন লেটার মঞ্জুরি পত্রের জন্য। আমি সকলের কাছে বলছি, ভারত সরকার সমবায় খাতে বিশ্বের সর্ববৃহৎ শস্য গুদামজাতকরণ পরীক্ষামূলক পরিকল্পনা গ্রহণ করেছে। সারা ভারতবর্ষে 11টি রাজ্যের 11 জেলার 11টি প্যাক্স ভারত সরকার নির্বাচিত করেছে। আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের রাজ্যের গোমতী জেলার উদয়পুরের খিলপাড়া প্যাক্স তার মধ্যে অন্যতম একটি, যেটাকে এই ত্রিপুরা সমবায় ব্যাংক ঋণ প্রদান করতে চলেছে। সেখানে প্রজেক্ট কস্ট হলো 185.36 লক্ষ টাকা, ব্যাংক লোন 166.82 লক্ষ টাকা, প্যাক্স কন্ট্রিবিউশন 18.54 লক্ষ টাকা, সুদ 4%, ইন্টারেস্ট সাবভেনশন 3% ভারত সরকার থেকে দেওয়া হবে। অর্থাৎ